নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেল। রিভ্যালিডেশন এবং রিইস্যু শুরু হচ্ছে। এই ওবিসি সার্টিফিকেট অনেকেরই রিভ্যালিডেশন এবং রিইস্যু করতে হবে। কারোর এ থেকে বি হয়েছে এবং বি থেকে এ হয়েছে। প্রত্যেককেই কিন্তু বা যাদের পরিবর্তন হয়নি সকলকেই কিন্তু রিভ্যালিডেশন বা রিইস্যু করতে হবে। এই রিইস্যু করতে গেলে বা রিভ্যালিডেশন করতে গেলে কি কি কাগজপত্রের হার্ড কপি জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, বিস্তারিত প্রক্রিয়া কিন্তু আমি এখানে আলোচনা করব। জরুরি ভিত্তিতে এই সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে, যার জন্য কি কি করবেন। প্রথম কাজ যেটা হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে রিভ্যালিডেশন এবং রিইস্যুর যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেই অনলাইনে পূরণ করা ফর্ম 1 কপি জমা করতে হবে এবং যে কারণে রিইস্যু করতে চাইছো বা রিভ্যালিডেশন করতে চাইছো তার প্রমাণপত্র, কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড বা কাউন্সিলিং লেটার বা ফর্ম, সেটা কিন্তু প্রমাণপত্র আকারে ফর্মের সঙ্গে জমা করতে হবে। 1 কপি ছবিও লাগবে। ওবিসি সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে এবং ইনকাম সার্টিফিকেট লাগবে। নির্দিষ্ট ফরম্যাটে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার বা বিডিওর দেওয়া ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে এবং আবেদনকারীর ভোটার কার্ড বা আধার কার্ডের 1 কপি জেরক্স লাগবে। এই জিনিসগুলো নিয়ে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা নিজেদের ব্লকে এবং পৌরসভা এলাকার বাসিন্দারা এসডিও অফিসে এই কাগজপত্রর সাথে অনলাইনে ফিল আপ করা ফর্ম জমা করবে। তার কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। রিইস্যু এবং রিভ্যালিডেশন সকলের ক্ষেত্রেই কিন্তু ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। এই কাগজপত্রগুলো বিডিও অফিস বা এসডিও অফিসে জমা করলেই। প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন।